अभी आरजीकर कांड के मामले सुलझे भी नहीं हैं। जी हाँ, अभी आरजीकर कांड के मामले सुलझे भी नहीं है। प्रदर्शन चल रहा है और दूसरी तरफ रानीगंज के टीडीबी कॉलेज में एक खौफनाक मंजर पेश हुआ। आपको बता दें कि टीडीबी कॉलेज रानीगंज का बल्कि पश्चिम बर्धमान जिले का बहुत ही प्रतिष्ठित कॉलेज है। रानीगंज के प्रतिष्ठित त्रिवेणी देवी भालोटिया कॉलेज यानी कि टीडीबी कॉलेज में एक छात्रा के साथ हुए दुर्व्यवहार ने शहर में हड़कंप मचा दिया है। कॉलेज के कॉमर्स प्रथम वर्ष में प्रवेश दिलाने के बहाने से पैसों की मांग और फिर परिसर में छात्रा के साथ दुर्व्यवहार के आरोप ने कॉलेज प्रशासन और पुलिस दोनों को कटघरे में खड़ा कर दिया है। इस चौंकाने वाली घटना का खुलासा तब हुआ जब पीड़ित छात्रा के माता पिता ने कॉलेज के प्रभारी प्रोफेसर मिलन मुखर्जी को लिखित शिकायत सौंपी। शिकायत मिलते ही कॉलेज प्रशासन ने मामले को गंभीरता से लिया और तुरंत रानीगंज पुलिस से संपर्क किया। पुलिस ने तुरंत कार्रवाई करते हुए इंस्पेक्टर विकास दत्ता के नेतृत्व में एक विशेष जांच टीम का गठन किया, जो सीसीटीवी फुटेज खंगालने में जुटी है। एनसीसी बिल्डिंग बनी विवाद का केंद्र। सूत्रों के अनुसार ये कृत्य कॉलेज की एनसीसी बिल्डिंग के ऊपरी मंजिल पर हुआ, जो कॉलेज में पहले भी विवादों का केंद्र रही है। छात्रा के परिवार ने क्या आरोप लगाया और आगे क्या होने वाला है, इसकी पूरा खुलासा और पूरी अपडेट के लिए बने रहे सन ऑफ बेंगल न्यूज चैनल के साथ। টিআইসি সাহেবের কাছে ওই 11:30-15 নাগাদ যে একজন জনৈক শ্যামপুরি বলে একজন ছেলে, যার নাম আমি বহুবার শুনেছি, সে নাকি 3-4 বছর আগে কলেজ থেকে 5 বছর আগে পাস করে গেছে, কিন্তু কলেজটা তার জমিদারির মতো সে চালায় আর কি। এবং আজকে একটি স্টুডেন্টের প্রতি যে অন্যায় করা হয়েছে এবং তার বাবা লিখিত অভিযোগ, আমি সঙ্গে সঙ্গে প্রিন্সিপালকে বলি আপনি ওইটা সঙ্গে সঙ্গে পিএন বুকের সঙ্গে একদম স্থানীয় ওসিকে পাঠান, এবং আমি ওইখান থেকে ওসিকে ফোন করি যেমন একটা ঘটনা ঘটেছে, উনি বলছে আমাকে পাঠিয়ে দিন, তার প্যারেন্টসকেও গার্জেনকেও পাঠিয়ে দিন আর মেয়েটিকেও পাঠিয়ে দিন। তো যাক, সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমাদের যে সিসিটিভি আছে সেসব চেক করেছে। মেয়ের বাবার সঙ্গে বা ওদের যাওয়া ছিল, আমি তো অন্য একটা জায়গায় ছিলাম, আসানসোলেই ছিলাম, তার সঙ্গে কথা বলেছে। কিন্তু এই ঘটনা ছেলে কি প্রায়ই ঘটায়, এই প্রথম একটি মেয়ে মুখ খুলল। কারণ এর আগেও আমি অভিযোগ পেয়ে আমি আগের যিনি ওসি ছিলেন এবং আগের যিনি প্রিন্সিপাল ছিলেন আশিস রায়, তাকে দিয়ে চিঠি করিয়েছিলাম যে বহিরাগতরা কলেজটাকে একটা মুক্তাঞ্চল করছে। পুলিশ বহুবার এসেছে, পুলিশের কোনো দোষ দিন আমি, এই ওসিও দুবার 3বার চেঞ্জ করেছে, তাদেরকে ডেকে পাঠিয়ে যে কলেজে তোমরা ঢুকো না, তোমরা আউটসাইডার। তবু তারা জানি না কার আশীর্বাদে, কার মাথার উপর হাতে কোন দাদার হাত অনুযায়ী তারা কলেজে জিনিসটা করে যাচ্ছে। এটা মানে আমি বলে আমি ফেরাব আর কি। বহুবার আমি যতবার গেছি পুলিশ দেখে বোঝাচ্ছে পালাচ্ছে, কিন্তু একটা পুলিশের পক্ষে কতবার যে একটা বহিরাগতকে টানা করা যায়। কলেজের প্রিন্সিপালদের যাত্রা বলে অপমান করে। এই টিআইসিকে কদিন আগে নাকি টিআইসি আমাকে রিজাইন করতে এসেছিলেন, যে টিআইসি তিনি বলছেন টিআইসি থাকবো না, কেউ টিআইসি হতে চাইছেও না। টিআইসি না থেকে কলেজটা স্টেলমেট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। 96টা প্রফেসর আছে, প্লাস আমরা অ্যাডিশনাল আমাদের স্যার টিচাররা আছে, এত স্টাফ আছে, এত স্টুডেন্ট, সবারই বেতন বন্ধ হয়ে যাবে। তারা থাকতে যাচ্ছে না। কয়েকদিন আগে টিআইসিকে কোনো স্টুডেন্ট নাকি যে বলছে যে ভিসিকে দিয়ে 3 দিনে চালাতে পারি, তুই তো কোনো দিনের ছাড়। এটা টিআইসি আমাকে বলে, আমাকে অন্য একজন খবর দিল যে স্যার এই যদি বলে কোনো ভদ্রলোক থাকবে। তো তাদের যারা বলছে আমি মনে করি তারা সাহসটা পায় করতে, নিশ্চয়ই কেউ না কেউ সাহস ইন্ধন যোগাচ্ছে, কেউ না কেউ মাথার উপর আছে। নয়তো আমি মনে করি না যে কোনো রাজনৈতিক আশীর্বাদ ছাড়া, কোনো বাহুবলীর আশীর্বাদ ছাড়া, কোনো রাজনৈতিক বাহুবলীর আশীর্বাদ ছাড়া এরা এই জিনিসটা করতে পারে। কোনো লোক করতে পারে না। আমি জানি, আমার 40 বছর রাজনীতি হয়ে গেল, আমার 18 বছর এমএলএ গিয়ে করছে। আমি জানি না কে কোথাতে কি করে না করে, আমি বলি যারা করছে, যারা তাদেরকে সমর্থন করছে, পাপ করছে। আজকে তার মেয়ের সঙ্গে যদি হতো এরকম করে ঢাকা দিতে পারতো, তাকে প্রোটেকশন দিতে পারতো। আমি এখনো বিশ্বাস করি না কেউ প্রোটেকশন দিচ্ছে, কিন্তু আমি জানি কোথাও যে তারা একটা প্রোটেকশন পাওয়ার চেষ্টা করছে। ওই ছাত্র পরিষদের রুমটাও দখল করে রাখবে, এটা তো বহুবার বলা হয়েছে। কিন্তু কলেজে কোন প্রফেসর চাই বলুন, তারা একটা এমএ পিএইচডি করে তারা প্রফেসরই করতে আসে, তারা এইসব লোকের সময় লাগতে যাবে, তাদেরকে অপমান করবে, তাদেরকে ভয় দেখায়, প্যানিক করে, ইলেকশন করতে দেয় না। প্রফেসরদের ইলেকশন হয় তাহলে স্টেশন ছিঁড়ে নেয়,
তারপর মোবাইল ঠিক করে নেয়, তখনও কমপ্লেন করেছিলাম থানায়। কিন্তু ওই যে বললাম থানা কি করবে, একটা থানা উচিত দুঃখ করে বলছে যে স্যার আমি কোন দিকে যাবো, আমি তো মামলা দিয়ে বললাম কোন দিকে যাবো, আপনি সতের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, থানা থাকলে চলা আন্দোলন করেছে তাদের ব্যাপার। কিন্তু এই যে যারা করছে তাদেরকে আমরা ওসিকে বলেছি কোন দিকে না তাকিয়ে আপনি কিন্তু আইনের একজন রক্ষাকর্তা, আপনি এটা বিচার করুন, এটা যেন বিচার ভদ্রলোক পায়। তাদের ব্যবস্থা পাই, আমি তো বলবো আমি ফেদা। আমি আগে আমাকে যদি 3-5-7 দিন টাইম দেন, আমি আমার পুরোনো কম্পিউটার যেখানে আমার চিঠি হতো সেখানে আগে ওদিকে 5 বার চিঠি করেছি, সিপিকে চিঠি করছি, সিপিকে করছি যে বহিরাগতদের আপনি কলেজটাকে বাঁচান। কলেজ সে রোজ আর গরু বাগানি করতে পারবে না, একটা প্রেসিডেন্টের কাজ নয়। বিজেপির ব্লক সভাপতি হাত কান পা কান মাথা আছে ভাই আমি জানি না, কিন্তু আমি বলি যার হাত যার পা যার মাথা আছে তারা কিন্তু পাপ করছে একটা, এটা প্রশ্রয় দেওয়া যায় না, এটা প্রশ্রয় দেবেন না। আমরা যদি এরকম একটা মুভমেন্টকে প্রশ্রয় দিই, আমি আমার পরিবারের দিকে আমি কি কৈফিয়ত দেবো, আমার ছেলে মেয়েকে আমি কি কৈফিয়ত দেবো? এইভাবে একটা মুভমেন্ট কিন্তু প্রশ্রয় দিই, আমি সমাজকে কি কৈফিয়ত দেবো? অত মানুষের নিচে বিচার 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 বিবেক বুদ্ধি আলাদা। একের মানুষের গঠনতন্ত্র একের হয়তো যার গঠনতন্ত্র সে তেমন করবে। প্রথমত যে ঘটনাটি ঘটেছে সেটি সম্পূর্ণ নিন্দনীয় ঘটনা, এবং আজ টিডিবি কলেজকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে তাতে টিডিবি কলেজ তথা সম্পূর্ণ রানীগঞ্জ কালিমালিপ্ত হয়েছে। এই ঘটনা কারা ঘটিয়েছে, অভিযুক্ত আমরা যেটা জানতে পারছি, যিনি অভিযুক্ত তিনি কলেজের ছাত্রই নন। তিনি প্রথমত কলেজে ঢুকলেন কি করে, কলেজে ঢোকার অ্যাক্সেস তাকে দিল কে? সবার প্রথম তো তদন্ত হওয়া উচিত যে তিনি কলেজে কি করে ঢুকলেন। এবং পরবর্তীকালে আমরা জানতে পারছি তিনি তৃণমূলের একজন কাউন্সিলর, তার ঘনিষ্ঠ, এবং তৃণমূলের যিনি জেলা সভাপতি তারও ঘনিষ্ঠ। তা এই সমস্ত অ্যান্টি সোশ্যালরা আজকে যদি কলেজের মধ্যে এইভাবে তাণ্ডব সৃষ্টি করে, তাহলে সাধারণ ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কিভাবে, তারা যাবে কি করে? আজ একজন নির্যাতিতার সাথে এই যে ঘটনাটা ঘটেছে, এটা দুঃখজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা, এবং অবিলম্বে 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করতে হবে, এটাই আমাদের দাবি। যদি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় আমরা কিন্তু আন্দোলনে নামবো, রানীগঞ্জকে কিন্তু এইভাবে আমরা কালিমালিপ্ত হতে দেবো না। খবর শুনতে পাচ্ছি যে অ্যাডমিশনকে কেন্দ্র করে তাকে কোনো একজন ছাত্রীকে অ্যাডমিশনের নাম করে তাকে কোনো হয়তো সিট পাইয়ে দেওয়ার ঘটনায় তাকে নিয়ে যাওয়া হয় এবং কলেজের ভেতরে তার সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করে, এবং তার সাথে আরও কিছু ঘটনা ঘটে, যেই কারণে আজকে এই ঘটনাটি ঘটেছে। দেবজিৎ খাঁ, প্রেসিডেন্ট, রানীগঞ্জ মন্ডল 1। বেলা আমার কাছে একটি গার্জিয়ান এলেন একটি চিঠি নিয়ে, তাতে কমপ্লেনটা হচ্ছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কমপ্লেন। আমি সঙ্গে সঙ্গে সেটিকে আইসিসিতে ফরওয়ার্ড করে দিই। আইসিসি আমাকে এবং আমি আমার গভর্নিং বডি প্রেসিডেন্টের সাথে কথা বলি, তারা দুজন আইসিসি এবং গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং গভর্নিং বডির আদার সব মেম্বার সবাই মিলেই বলে যে এটাকে ইমিডিয়েটলি এফআইআর করে দেওয়া দরকার আর কি। সেই হিসেবে আমি এটাকে এফআইআর করে দিয়েছি এবং সবটাই প্রশাসনের হাতে আছে। ছেলেটির বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই ছেলেটিকে, সেই আমার কলেজের অধ্যাপকও নয়, বর্তমান ছাত্র নয়, প্রাক্তন ছাত্র। না, আমি নাম দেখিনি সেরকম কিছু। হ্যাঁ, যা বলবার আমি প্রশাসনকে বলে দিয়েছি। ঠিক আছে। আমার নাম মিলন মুখার্জি, আমি ভারপ্রাপ্ত জিওলজির অধ্যাপক একজন, এখন বর্তমানে আমি একটু ভারপ্রাপ্ত অধ্যাপক হয়েছি। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।